দেখো ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে এসছে। তো আশীর্বাদ করতে এসছে ছেলের বাবা, আর এটা পাশেরটা ছেলের মামি আর পিসি দিদা এসছিল। তো ছেলের তো মা নেই বলে মামিই কাজটা করেছে। তো আশীর্বাদ করতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো, ওনারা এসছে কিন্তু অনেকক্ষণ আগেই, জানো তো। তো ন্যাচারালি অনেকটাই দেরি হয়ে গেছে, কেন মেয়ে কিন্তু একদম সাজতে বসবে বলে অলরেডি তৈরি হচ্ছিল শাড়ি পরে। তার আগে আশীর্বাদটা সেরে নিল। আর আশীর্বাদটা করেছে গলায় লম্বা হার দিয়ে। এটাকে কি হার বলে ঠিক আমি বলতে পারবো না, দেখো তোমরা হয়তো চিনতে পারবে। এর সঙ্গে কিন্তু কানের সেটও আছে, খুব সুন্দর দেখতে। আসলে ও এত গলার জিনিস পেয়েছে, মানে পুরো গলা মানে বিয়ের আগের দিন থেকেই গলা পুরো ভরে গেছে। সব জিনিস তো গলায় পরতে পারে না, ওই জন্য অনেক কিছুই গলায়ও বিয়ের দিন পরেনি। তো যেটুকু ওর বাবা দিয়েছে সেটা পরেছে, আর শ্বশুরের দেওয়া জিনিসটা পরেছে, আর একটা দুটো পরেছে, কিন্তু প্রচুর গলার জিনিস পেয়েছে, হাতেরও পেয়েছে, গলার জিনিসটাই বেশি পেয়েছে। তো দেখো এটা কি বলে তোমরা সেটা বলতে পারবে। এটা সীতাহার কি না মনে হয় সীতাহার না, যাই হোক এটা। আবার এই বাক্সটা দেখছো, এই বাক্সটার মধ্যে ওর সেটের কানের রয়েছে। আর ওদিকে করে দেখাচ্ছে কেন, ওদিকে করে ভিডিও ক্যামেরা হচ্ছে, ভিডিও ক্যামেরার ছেলেগুলো ওইদিকে বসছিল, তা ওরা তো একটা ক্যামেরার জন্য তুলবে, ওই জন্য ওদিকে করে দেখাতে বলছে। তোমরা দেখে নিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর, জিনিসটা পরে ওকে খুব ভালোও লাগছিলো, ওকে প্রত্যেকটা জিনিস পরে ভালো লাগছিলো, একদম নতুনত্ব ডিজাইনার। আর যে কটা জিনিস পেয়েছে সব নতুনত্ব ডিজাইনের। তো আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও কিন্তু। দেখো চলে এসছে, এটা বিয়ে বাড়ি যেখানে ভাড়া নেওয়া হয়েছিল। সামনে দেখো ওদের দুজনকার ছবি দিয়ে ডেকোরেট করা হয়েছিল। আর বাড়িটা এত সুন্দর ছিল, একদম রাস্তার ওপরেই এই ছিল ব্যাঙ্কোয়েটটা। দারুণ সুন্দর, বাইরে থেকে যত না সুন্দর ততটা ভেতরে গিয়ে সত্যিই সুন্দর, এত সুন্দর। আর দেখো মেয়ের কাকা ছোটকা সামনে এগিয়ে চলেছে, বিশাল দায়িত্ব জানো তো, সত্যিই করেছে ওরা, সত্যিই করেছে। আর চলো লিফট আছে, আমরা লিফটে উঠে পড়েছি, লিফটে করে চলে যাব সোজা 4তলা। 4তলা 5তলা নেওয়া হয়েছে, যেখানে বিয়ে খাওয়া দাওয়া দুটোই হচ্ছে। উপরে উঠে এসে দেখে তো পুরো অবাক আমাদের মেয়েকে দেখে। যেই মেয়েটাকে ছোট্ট থেকে দেখেছি, ছোট্ট থেকে বলতে যখন আমি বিয়ে হয়ে এসেছি তখনও ক্লাস 4-এ পড়ে, তখন থেকে দেখেছি সেই মেয়েটা আজকে বড় হয়ে গেছে অনেকটাই। আর তার বিয়েও এত সুন্দর লাগছিল ওকে দেখতে, সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগছিলো, সবাই বলেছে ওকে এত সুন্দর লাগছিল। দেখবে মেয়েদের এই বিয়ের সাজটাতে না পুরো মেয়েদের লুকটাই চেঞ্জ করে দেয়, সত্যিই সুন্দর লাগছিল, সবাই বলেছে। রেডি তাকাবে, এখানে আমাদের কিছু ফটোশুট চলছিল, সেই তাকাবে কিন্তু এখনো চোখ ফেলবে না। ব্যস্ত হয়ে পড়েছে, আমি ছবি তুলছিলাম, ক্যামেরাম্যানরা ভিডিও ক্যামেরাম্যানরাও তারাও ছবি তুলছিল। দেখো এখানে সবাই, এটা কি আছে গো? না না ক্রিসপি চিকেন না, ইয়ে আছে কি ওই যে ফিশ কাবাব না, আরেকটা বলো না, ফ্রেঞ্চ ফ্রাই কিছু আছে, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। দেখো আমার মা বাবা চলে এসছে, আর মামাও চলে এসছে, আমার মামা এটা। তোমাদের ব্যাক ক্যামেরা করে বিয়ে বাড়িটা শেয়ার করবো, চলো ব্যাক ক্যামেরা করি। কিন্তু এসে গেছে নিচে, আমরা নিচে যাচ্ছি এবার বরণ করতে, লিফটে করে নামছি। দিদিভাই বরণ ডালানি রেডি, আর আমরা এখানে কিন্তু সবাই আছি, মামিরাও এসছে, মামা এসছে। চলো নিচে যাই, আমাদের ছেলে এসে গেছে। ছেলেটা এই তো ওকে সব শিখিয়ে নিয়েছি, সব তুমি দেখো আমাদের ছেলে কিন্তু এসে গেছে, জামাই আসছে, খালি দেখো এত সুন্দর লাগছিল যে দেখতে, গাড়িটা করে যখন ঢুকছে দারুণ সুন্দর লাগছিল। আমাদের ছেলে তোমরাও দেখো আমাদের জামাই
দরজাটা খুলে দেন, আমি চলে যাই। কোথায়? চলো, দেখো আমার বোন চলে এসছে, আমার বোন এসে গেছে। আর বোনের এইটা হচ্ছে ছেলে পোলাপান, আর এটা তো মা বাবাকে দেখিয়েছি, নমস্কার করছে। বাবা কত বড় হয়ে গেছে, দেখতে লাগছে কিন্তু ওকে বড়দের মতন, কিন্তু অত বড় নাও, জানো তো, বয়স এখন লম্বা চড়া হয়ে গেছে, বুঝলে। এই জামাই এসে গেছে, সেখানে তো এবার জামাইকে নিয়ে যাওয়া হবে বিয়ের আসরে। তা বিয়ে তো সন্ধ্যা লগ্ন অবধি আছে, তারপর তো বিয়ের লগন শেষ হয়ে যাচ্ছে, এটা সন্ধ্যা লগ্নের বিয়ে। আর এই ব্যাঙ্কোয়েটটা এতটাই বড়, ভেতরটার স্পেসটা বাইরে থেকে দেখলে অতটা বোঝা যায় না, সত্যিই বড়। আমাদের যে এত লোক হয়েছে তো সেটা আমরা বুঝতে পারিনি। তো দেখো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য সব রেডি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা এটা ঢুকছে তো, এটা তিরি তো ওখানে কি বসে ঠিক করে ঢুকতে পারবে না। ওখান দিয়ে ঢুকছে না, জিনিসটা বড়, এখান থেকে ঢুকবে তো। যে জায়গাটায় বিয়ের আসরটা বসেছে, মানে যেখানটায় বিয়ে আর কি হবে, জায়গাটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। আর ওপরটা পুরো খোলা, মানে বিয়ের মানে যেখানে মেয়ে জামাই বসেছে সেখানকার থেকে এই জায়গাটা পুরোটাই আলাদা। আর দেখো এইটা বেরোতে অসুবিধা হচ্ছিল বলে সাইড করে বের করে নেওয়া হলো। এরপর মেয়ে যাবে সামনে। আসলে আমি না একবার এপাশ একবার ওপাশ গেস্ট আছে, তাদেরকেও দেখতে হচ্ছে। এই করতে করতে আমাদের ওদের মালা বদলটাই দেখা হয়নি, মালা বদলটা দেখানো হয়নি কো তোমাদেরকে। আমার ক্যামেরার মধ্যে নেই, আমি কোনো জায়গা থেকে নিতেও পারলাম না মালা বদলটা। আসলে বুঝোই তো, এপাশ ওপাশ করতে গেলে হয় না। আবার যখন এসে দেখছি, যখন মানে বিয়ে বসে গেছে ওরা, দাদা যেহেতু সম্প্রদান করছে, দাদার সামনে বসেছে, মানে আমরা ভাসুর। তো চলো বিয়ে হচ্ছে, একবার আসছি একবার যাচ্ছি এই করছি। বিয়েটা তো অনেকক্ষণ ধরেই চলবে, কেন বিয়ের কাজটা তো একটুখানি কাজ না। বলে অগ্নিসাক্ষী বিয়ে, মানে অনেকটা সময় ধরেই বিয়ের কাজটা চলে। তো দেখতে দেখতে বিয়েটা হয়েই গেল, মানে যেটার জন্য আমরা এত কেনাকাটি হই হুল্লোড় আনন্দ, মানে সব কিছু নিয়ে এই বিয়ের উপলক্ষেই তো। আর বিয়েটা শেষমেশ হলো, খুব ভালোভাবেই হলো বিয়েটা। দুই বাড়ির ঠাকুরমশাই বসেছে, একটা মেয়ের বাড়ির তরফ থেকে, একটা ছেলের বাড়ির তরফ থেকে। যা যা নিয়মকানুন সব নিষ্ঠাভাবে মেনেই বিয়ে থা হয়েছে। আর দুজনকে এত সুন্দর লাগছিল, যেমনি আমাদের মেয়েকেও ভালো লাগলো, যেমনি আমাদের জামাইকেও ভালো লাগছিলো। আর আমাদের জামাইয়ের কথা কি বলবো, সত্যি ও ভালো, আমাদের মেয়েও খুব ভালো, তবে না ভালো জামাই পেয়েছে।